এ যেন সর্বরোগের মহৌষধ তৈরির মতো এক ব্যাপার। মাত্র 20,000 টাকা দামের একটি মেশিন দিয়ে দুরারোগ্য এবং জটিল 10 ধরনের রোগের 60 ধরনের নমুনা পরীক্ষা করা সম্ভব। সেই তালিকায় রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত। চীনের তৈরি পিওসিটি নামের এসব সস্তা যন্ত্রপাতি দিয়েই দেশের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা শত শত ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক রোগ নির্ণয় করে যাচ্ছে। অথচ চিকিৎসকরা বলছেন এমন যন্ত্রের উপর নির্ভর করে চিকিৎসা দেয়া হলে রোগীর স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে পুরো স্বাস্থ্য খাতই। প্রায় সর্বরোগ নির্ণয়কারী এই যন্ত্রটি কতটুকু কার্যকর তা নিয়েই আমাদের আজকের উন্মোচন। সঙ্গে আছি আমি মাজহার মিলন। রোগ নির্ণয়ের একটি ভুল রিপোর্ট মানুষকে কতটা ভয়াবহ অভিজ্ঞতার মুখে ফেলতে পারে তা আজীবন বয়ে বেড়াতে হচ্ছে আরিফ উদ্দিনকে। নিজেকে ক্যামেরার সামনে আনতে না চাওয়া আরিফ জানিয়েছেন দেশের রোগ নির্ণয় ব্যবস্থাপনা নিয়ে নিজের আতঙ্কের কথা। তারা একবার লেখা দিল রিপোর্টে ক্যান্সার, আবার লেখা দিল যে এটা ফাইব্রোমেটোসিস, দুইটা জিনিস তারা উল্লেখ করলো। তারপর ডাক্তাররা দেখলো, ডাক্তাররা দেখে বলতেছে যে যেহেতু এটা দুইটা রিপোর্টে যেহেতু ক্যান্সার আসছে, তারা সিদ্ধান্ত নিল এটা সার্জারি করার। তারা ফ্ল্যাপ সার্জারি করবে, হাতের মাংস নিয়ে এখানে মাংস কেটে ফালাই দিবে, হাতের মাংস নিয়ে তারা গালে লাগাবে, আর পায়ের মাংস হাতে লাগাবে, আর এখান থেকে লিম্ফ নোড যা আছে এক পাশে সব কাইটা ফেলবে, আর কি যত গ্ল্যান্ড আছে কাইটা ফেলবে। এই সিদ্ধান্ত নিল তারা ওই রিপোর্টের উপর ভিত্তি করে। আবার সার্জারি করছে জানুয়ারির হয়তো বা 23 তারিখ, আর রিপোর্টটা আসছে মনে হয় 28 তারিখ। 28 তারিখ আসলো যেটা ক্যান্সার না, এটা নোডুলার ফ্যাসাইটিস, একটা টিউমার, একটা বিনাইন টিউমার। তারপরে তো এই যখন তারা ডাক্তাররা দেখলো যেটা ক্যান্সার না, তখন তার সাথে সাথে আমার হসপিটাল থেকে রিলিজ দিল সাথে সাথে। একে তো ভুল রিপোর্টের ভিত্তিতে তারা সার্জারি করছে, বড় একটা সার্জারি, যার কারণে যে আমার ফেসটার এখান থেকে তারা একটা বিকৃত করে ফেলছে। আর দ্বিতীয়ত তারা পরবর্তীতে আমার ওই ট্রিটমেন্টটা দেয় নাই। পরবর্তীতে তারা চাইছে যে আমি তাদের কাছ থেকে সরে যাই, তাদের খারাপ ব্যবহার বা মিসগাইডের কারণে। দেশে প্রতিদিন কত শত হাজার মানুষ এমন অভিজ্ঞতার শিকার হচ্ছে তার হিসাব কেউ রাখে না। অনেকে হয়তো জানতেই পারেন না কেন নিজের রোগবেলায় বয়ে বেড়াচ্ছেন দিনের পর দিন, বছরের পর বছর। আরিফ উদ্দিনকে খুঁজে বের করার কারণ একটি ইমেইল, যেখানে দেশের চলমান রোগ নির্ণয় পদ্ধতি সম্পর্কে উদ্বেগ জানিয়ে এক ব্যক্তি আমাদের বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানোর অনুরোধ জানান। দেশে রোগ নির্ণয় সরঞ্জাম সরবরাহকারী এই ব্যক্তির ভাষ্য হল, পিওসিটি নামের এই যন্ত্র দিয়ে নাকি কয়েক ডজন রোগের পরীক্ষা করছে ছোট বড় অনেক ডায়াগনস্টিক সেন্টার। তার ভাষায় বিভিন্ন ব্র্যান্ডের এসব যন্ত্রে একই নমুনা একাধিকবার পরীক্ষা করলে একবার এক এক ফলাফল দিচ্ছে, যা কোনোভাবেই নির্ভরযোগ্য নয়। যেসব রোগের নমুনা এই যন্ত্রে পরীক্ষা করা সম্ভব বলে দাবি করা হয়, তা বিশেষায়িত ল্যাবরেটরি ছাড়া সম্ভব না। তারপরও এসব যন্ত্র দিয়ে ডায়াবেটিস, হৃদরোগ কিংবা ক্যান্সারের মতো রোগের পরীক্ষা চালানো হচ্ছে, যা ভুল চিকিৎসার ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। এই মেইলে দেয়া তথ্য যাচাই করতে আমরা আমন্ত্রণ জানাই চীনা এক কোম্পানিকে, যারা নতুন মডেলের একটি পিওসিটি যন্ত্র বাংলাদেশে বাজারজাত করতে চায়। এই দুই ব্যক্তি বাংলাদেশে আসেন নিজের প্রকৃত নাম পরিচয় লুকিয়ে। If Levin Lin is your English name, then what is your original name? It is Chinese name. পরিচয় অবশ্য আমরাও পাল্টেছি। তাদের যন্ত্রের পরিবেশক হিসেবে ব্যবসার কথা জানানো হয়েছে। পুরো যন্ত্র দেখিয়ে আমাদের জানানো হলো বিভিন্ন রোগের অন্তত 60 ধরনের পরীক্ষা এই মেশিন দিয়ে করা সম্ভব, যার মধ্যে রয়েছে ক্যান্সার, হৃদরোগ, হরমোন থেকে শুরু করে প্রজনন সংক্রান্ত রোগবালাইও। ক্যান্সার সম্পর্কিত 20টা টেস্ট করতে পারে, 20 tests about cancer in this machine. Yes. Oh my goodness, this is a really good one. মেশিনের কার্যকারিতা পরীক্ষার জন্য পাশের একটি আধুনিক হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করি আমরা। হরমোনের একটি মাত্রা অর্থাৎ TSH পরীক্ষার জন্য দুই চীনা ব্যক্তির আনা ওই যন্ত্র চালু করা হয়। 4.25. Yes. টার্গেট ভ্যালু ইজ 4.25। প্রায় আধ ঘন্টা পর অবশেষে পরীক্ষার ফলাফল মেলে, যা আধুনিক নির্ভরযোগ্য যন্ত্রে পাওয়া ওই নমুনার ফলাফলের চেয়ে আকাশ পাতাল তফাৎ। 1.63 এই পরিমাপটা আছে, 1.63, যেটা এখানে এসেছে 9.47। আরেকবার আমরা এটা দুবার করিয়েছি, আরেকবার এসেছে 8.54। একই স্যাম্পল, একই মেশিন, একই সময়।
ফলাফলে বিপর্যয় দেখা গেলেও জানা গেল অন্যান্য পিওসিটি যন্ত্রের চেয়ে এই মেশিনটি নাকি অনেকটাই উন্নততর পর্যায়ের। তাহলে প্রশ্ন হলো, কয়েক বছর আগে থেকে যেসব পিওসিটি যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয় করা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে, সেগুলো দিয়ে কতটা নির্ভুল রোগ নির্ণয় সম্ভব হচ্ছে? উত্তরের জন্য আমরা প্রথমে নিজের রক্তের বিভিন্ন পরীক্ষা করতে দেই। রাজধানীর একটি হাসপাতালের সর্বাধুনিক স্বয়ংক্রিয় ল্যাবরেটরিতে সেই নমুনায় ডায়াবেটিসের পরিমাপক HbA1c, হৃদরোগ পরিমাপক CKMB, ক্যান্সারের উপাদান পরিমাপক AFP এবং প্রজনন স্বাস্থ্যের পরিমাপক টেস্টোস্টেরনের মাত্রা নির্ণয়ের অনুরোধ করি। প্রায় 4 ঘন্টার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর ফলাফল সহ ওই নমুনাও সংগ্রহ করি। সঙ্গে নেই এমন একজন রোগীর নমুনা যার ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি।